আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেটা আপনারা BIWTA বললে কিন্তু ভালোভাবে চেনেন। এখন সকলেই জানেন যে এবছর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। এর মধ্যে একটা পদ ছিল বার্দিং সারেং, যেটা আপনারা সহজেই চিনেন। এখানের পরীক্ষা আগামী 4/7/2025 সকাল 10:30 থেকে আপনার দুপুর 1টা পর্যন্ত হবে। 1.5 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। অলরেডি আপনাদের সর্বোপরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন যে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা হবে। এখন এই পদের জন্য একটা সুপার সাজেশন রয়েছে। স্পেশাল সাজেশনটা সেটা কীভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে সাজেশনটা আমার কাছ থেকে কীভাবে আপনারা নিতে পারবেন, বিস্তারিত বিষয় জানতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর একটা বিষয় হলো, পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন। যেহেতু সময় খুব কম, কিভাবে ডকুমেন্ট কাগজপত্র কী নিয়ে যাবেন, বিভিন্ন জেলা থেকে আসবেন, সকল বিষয়ে আমরা আলোচনা করব। তাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করে দেই। বার্দিং সারেং, যেটা আপনার একটু খেয়াল করবেন, বিজ্ঞপ্তি নং 2025। এখন এখানে পরীক্ষার্থী কিন্তু ভাই প্রচুর পরীক্ষার্থী, 2427 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। 2427 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। শূন্য পদের সংখ্যা মাত্র 13টি। হাজার পদ না কিন্তু ভাই, মাত্র 13টি পদ। মাত্র 13টি পদে কিন্তু আপনারা পরীক্ষা দিবেন। তার মানে একটা পদের বিপরীতে 186 জন করে পরীক্ষা দিবেন। পরীক্ষা হবে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে। এখন এই পরীক্ষাটা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই MCQ হবে না লিখিত হবে। তাদের জন্য আমি একটু বলে দেই, পরীক্ষাটা সম্পূর্ণভাবে, আবারও বলতেছি, পরীক্ষাটা সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা হবে। ওই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো এই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, নক দিতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। যাদের প্রয়োজন আছে, যাদের সাজেশনটা প্রয়োজন আছে, তারা অবশ্যই এই নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, নক করতে পারেন। নক করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। এখন বিষয়বস্তুটা হলো, পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট বা কাগজপত্র নিতে হবে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন। তাদের জন্য আমি একটু বলতে চাই, শুধুমাত্র অ্যাডমিট কার্ড। তো আপনারা দূর দূরান্ত বিভিন্ন জায়গা থেকে পরীক্ষা দিতে আসবেন, তাদের জন্য আমি একটু বলতে চাই, যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে আসবেন। কারণ ওই পরীক্ষার প্রিপারেশন যদি ভালো না থাকে, সেই ক্ষেত্রে পরীক্ষা দিতে আসে কোনো লাভ নেই, শুধু আপ ডাউন একটা খরচ। তাই আপনারা অবশ্যই আসবেন পরীক্ষা দিতে। পরীক্ষা অনেক হার্ড হবে, পরীক্ষা কঠিন হবে। বিষয়টা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।